হ্যালো এভরিওয়ান, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম গেট রেডি উইথ মি। আর জন্মাষ্টমী ছিল, সেই উপলক্ষে আমি এই এথনিক ড্রেসটা সিলেক্ট করে নিয়েছিলাম। স্কিন প্রেপ আগেই করে নিয়েছিলাম ময়শ্চারাইজার, সিরাম আর প্রাইমার দিয়ে। কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি রোজমেরির এই মিস্টটা অ্যাপ্লাই করতে প্রচণ্ড পছন্দ করি। এতে খুব ভালো ব্লেন্ডিং হয়। ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি এখানে পিএসি আর চারমেসে মেলানো দুটো শেডকে একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছিলাম, কারণ পিএসিটা আমার স্কিন টোনের থেকে অনেকটা ব্রাইট। আমি পছন্দ করি আমার স্কিন টোন যেন একরকম থাকে। আই লাভ মাই ব্রাউন স্কিন। ব্লেন্ডে দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার পরে আমি সুগারের ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছিলাম। নাইকার একটা কন্ট্রোল স্টিক দিয়ে কন্ট্রোল করে নিচ্ছিলাম। আমি কনসিলিং করি না, আমার মুখে খুব একটা দাগ নেই, তাই জন্য টাচউড কনসিলিং এর দরকার পড়ে না। আমি খুব একটা বেশি ব্রাশ ইউজ করি না, এই ব্রাশগুলো দিয়েই আমি জেনারেলি মেকআপ করি। সুগারের এই প্যালেটটা জাস্ট অসাধারণ, এ থেকেই আমি কনট্যুর, ব্লাশ আর হাইলাইটার ইউজ করি। বাট আজকে আমি ব্লাশের জন্য ইউজ করছি লাভ আর্থের এই প্যালেটটা। এই প্যালেটটাতে ব্লাশের কালারগুলো অসাধারণ। মেকআপ অলমোস্ট ডান। এবার পুরো মেকআপটাকে পিএসির এই মাইক্রো ফিক্সারটা দিয়ে, যেটা আমার চরম ফেভারিট, সেটা দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নেবো। এর জন্য আমি ইউজ করি এই ভলিউমালাইজারটাকে। আজকে ইয়ারিং এ পড়ছি জইয়ে দেওয়া এই ঝুমকাটা। আমার মেকআপ শেষ, এবার হচ্ছে ফাইনাল লুক। দেখো, গলা, মুখ আর হাতে তিনটে কালার একদম। তো এটা ছিল আজকে আমার ফার্স্ট টাইম গেট রেডি উইথ মি। জানিও কেমন